আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, হুসাইন 360 পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আল্লাহর রহমতে ভালো আছি। ভিউয়ার্স, আগামী 25 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ তারিখে রোজ বৃহস্পতিবার 11 ঘটিকার সময় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সভাকক্ষে একটি সভা আয়োজন করা হয়েছে। আমরা উক্ত সভায় কিছু কিছু বীর মুক্তিযোদ্ধাদের জন্য আশা করছি সুখবর রয়েছে। বিশেষ করে যাদের গেজেটের সমস্যা রয়েছে 2017 সাল ও 21 সালের খ এবং গ তালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের জন্য আশা করছি ভালো একটি সুখবর মিলবে, এবং যাদের ভাতা বন্ধ রয়েছে বা আপনারা রিট আবেদন করেছেন, আপিল আবেদন করেছেন, আমরা পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিউয়ার্স, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের 89তম সভা আগামী 25 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ তারিখ রোজ বৃহস্পতিবার সকাল 11 ঘটিকায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। উল্লেখিত সবার আলোচ্য বিষয়গুলো আমরা একটু বিস্তারিত দেখব। সবার আলোচ্য বিষয় হলো বিগত সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা করা হবে। তারপরে চেয়ারম্যান জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কর্তৃক তদন্তকৃত অভিযোগের উপর সুপারিশ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ, জামুকার অনুমোদনবিহীন প্রকাশিত গেজেটসমূহ যাচাই বাছাই নিয়মিতকরণের বিষয়ে উপজেলা হতে প্রাপ্ত প্রতিবেদনসমূহ পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণ। এখানে একটি বিষয় আমরা বলে রাখি যে জামুকার অনুমোদন নেই এরকম অনেক গেজেট মনে করেন প্রকাশিত হয়েছিল, সে সকল গেজেটও তারা যাচাই বাছাই করবে এবং সেগুলো যদি দেখা যায় যে নিয়মিতকরণ করা যায় সেগুলো নিয়মিতকরণ করা হবে এবং এর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এখানে একটি বিষয় আমরা দেখতে পারছি যে 2017 সালের যাচাইয়ে ঘ তালিকাভুক্ত, কিন্তু 2021 সালের যাচাইয়ে ক তালিকাভুক্ত জামুকার অনুমোদনবিহীন গেজেটধারীদের বিষয়ে বিভাগীয় সদস্য কর্তৃক দাখিলকৃত প্রতিবেদনের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আপনারা বুঝতে পারছেন যে 2017 সালের যাচাইয়ে ঘ তালিকাভুক্ত, কিন্তু 2021 সালের যাচাইয়ে ক তালিকাভুক্ত জামুকার অনুমোদনবিহীন গেজেটধারীদের বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এখানে ওনাদের জন্য একটি ভালো খবর আশা করছি পাওয়া যাবে। 2020 সালের যাচাই বাছাই নির্দেশিকা অনুযায়ী গেজেট যাচাই বাছাইয়ে খ ও ঘ তালিকাভুক্তদের আপিল বিষয়ে সদস্য কর্তৃক যাচাইক্রমে দাখিলকৃত প্রতিবেদন বিষয়ক আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে। 2020 সালের যাচাই বাছাই নির্দেশিকা অনুযায়ী গেজেট যাচাই বাছাইয়ে খ ও ঘ তালিকাভুক্তদের যে সকল গেজেটভুক্তদের আপিল রয়েছে সে সকল আপিল বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে। অনলাইনে বা সরাসরি আবেদনকারী ক তালিকাভুক্ত ব্যক্তিগণের বিষয়ে জামুকা সদস্য কর্তৃক যাচাইক্রমে দাখিলকৃত প্রতিবেদন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে। অনলাইন বা সরাসরি আবেদনকারী খ ও গ তালিকাভুক্ত ব্যক্তিগণের আপিল নিষ্পত্তির বিষয়ে জামুকা সদস্য কর্তৃক যাচাইক্রমে দাখিলকৃত প্রতিবেদন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ, বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ সংক্রান্ত আপিল আবেদন বিষয়ে জামুকা সদস্য কর্তৃক দাখিলকৃত প্রতিবেদন ও পুনঃ পরীক্ষার প্রতিবেদন নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ। যে সকল বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ রয়েছে এবং আপিল করেছেন ওনাদের সম্পর্কেও ভালো একটি সিদ্ধান্ত গ্রহণ করা হবে আমরা আশা করছি। উপকমিটির সবার সুপারিশের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ, গেজেট সংশোধনের জন্য প্রাপ্ত প্রতিবেদন বিষয়ে আলোচনা এবং বিবিধ আলোচনা করা হবে। বিশেষ করে যারা গেজেট সংশোধনের জন্য আবেদন করেছিলেন সেই বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আশা করছি আপনারা বিষয়টি বিস্তারিত বুঝতে পারছেন। তারপরও আপনাদের কোনো কিছু বলার থাকলে অবশ্য আপনারা কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত ব্যক্ত করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের উক্ত কমেন্টসের আনসার দেওয়ার। আর যারা আমাদের চ্যানেলে নতুন, চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকার জন্য। আর বিশেষ করে আপনারা উক্ত ভিডিওটি দেখার পর ভিডিওটিতে একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।